চারপাশের যে স্থানগুলো, এই হচ্ছে সেই স্থান। একটা হসপিটাল। আমরা ওইখান থেকেই এখানে আসি প্রতিদিন খেতে, টুরিস্ট হিসাবে। মুস্তাফা সেন্টার এখান থেকে শুরু, সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। সকালবেলা তো মুস্তাফা সেন্টার ভেতর। মূলত এই এলাকাটাই হচ্ছে মুস্তাফা সেন্টারের সাথে। এই চত্বরটা থেকেই বাঙালির এখানে মিলিত হয়। সামনেটা হচ্ছে ঢাকা রেস্তোরাঁ। এই হচ্ছে তো পরিবেশ। এটাকে এখানে মিলিত হয় বাঙালি সকলে, সব বাংলাদেশি। এই জায়গাটা তো বাঙালি পাড়া বলেন না ভাই? বাঙালি পাড়া বলে এই এলাকাটা? মুস্তাফা স্কয়ার নামে পরিচিত জায়গাটা। তবে এখানে বেশিরভাগ মানুষই বাংলাদেশি আর কি। পিছনে সামনে, আর এই হচ্ছে সামনে মুস্তাফা স্কয়ারের পিছন। তিনি হিন্দু সম্প্রদায়ের একটা মন্দির রয়েছে। এটা হচ্ছে বার এরিয়া। আমরা যে হোটেলটা আছি সেটা হচ্ছে মন্দিরের, যে দেখতে পাচ্ছেন বরাবর, সেই মন্দিরের সামনে হচ্ছে আমাদের মন্দির। আর এটা হচ্ছে বার, চাইনিজদের বার। ড্যান্স হয়, নাচ হয়, এবং খুব রাস্তাঘাট সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং লালবাতি জ্বললে উঠে যায়। এবং যে পর্যন্ত ওয়াকিং ওই সাইন না থাকে সে পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকে, এবং সাইন যে পর্যন্ত মানে লালবাতি থাকবে সে পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকবে, এবং যখন নাকি ওয়াকিং হয়ে এটা গ্রিন সিগন্যাল দিবে তখনই চলবে। এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে হোটেল এরিয়া। আর এর সামনে হচ্ছে ফ্রন্ট সাইড হচ্ছে সেই মন্দিরটা, এবং একটা BMW। এখানে কালকেও দেখেছিলাম, আজকেও দেখলাম। সবকিছু মিলে সিঙ্গাপুরের অভিজ্ঞতা আমার ভালো ছিল। সিঙ্গাপুরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, আসবেন, আশা করি ভালো লাগবে। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।